আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো এখানে কোরআন শুনতে আসছি না, এখানে যেই বসুক কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে হবে, এটা এই চেয়ারের দাবি। কি বলেন আপনারা? কোরআন যেহেতু আমরা শুনতে এসেছি, কোরআনের সম্মানের খাতিরে প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি সেই ভাইদেরকে অনুরোধ করব 30 সেকেন্ড টাইম। কোরআনের সম্মানের খাতিরে সকলেই প্যান্ডেলে বসে যাবেন। 30 সেকেন্ডের মধ্যে সকলেই বসে যাবেন কোরআনের সম্মানের খাতিরে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أما بعد সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدقت يا ربنا وعم الشان حبيب رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين رواه المسلم رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করালে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়।
মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশ-শামস হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীতে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। বিশেষ আলোচকের আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম। আজকের সমাপনী রজনীর সভাপতির চেয়ারকে অলঙ্কৃত করেছেন জননেতা জনাব অধ্যাপক হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা অধ্যাপক গোলাম রব্বানী স্যার। বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা ইনামুল হক, জনাব অধ্যাপক আবুল হাশেম বাদল, জনাব জয়নাল আবেদিন মাস্টার, জনাব আসাদুজ্জামান শিমুল, আলহাজ মোহাম্মদ আসলাম হাকিম মণ্ডল, জনাব আলহাজ মাওলানা আবুল কাশেম, জনাব মোহাম্মদ ফারুক হোসেন, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আলহাজ মোহাম্মদ শফিউল আলম, জনাব মোহাম্মদ শফিকুল মণ্ডল শফিক, সহকারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ধলির আসনে বসা আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গহীন কুঠিরে লালন করা শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সময় পরে এরকম খোলা ময়দানে ওপেনে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিলেন এবং আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শ্রদ্ধাভরে স্মরণ করছি 2024 গণ অভ্যুত্থানে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ সকলকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। সকল শহীদের পরিবারস্থ লোকজনগুলিকে আল্লাহ সবরে জামিল দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও প্রাণ খুলে দোয়া করছি যাদের রক্তের বিনিময় এই সবুজ ভূখণ্ড আমরা পেয়েছি, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তার কুদরতি নিজাম দ্বারা হেফাজত করেন, রক্ষা করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। সময় যেহেতু শর্ট, এজন্য ভূমিকায় কথা বলতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকতে চাচ্ছি। কি বলেন আপনারা? কিন্তু শর্ত হচ্ছে ডাইরেক্ট আলোচনায় ঢুকবো, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সহযোগিতা করবেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে, এই জন্য হৃদয়ের সমস্ত শক্তি কণ্ঠে নিয়ে এসে মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়,
মুসলমান যখন তার ইমানিয়াতের প্রমাণ দিতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যখন জমিনকে প্রকম্পিত করে, যেমনি ভাবে মুসলমানদের সাহাবা আজমাইনদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আবু জাহেলের মস্তক কাঁপন সৃষ্টি হয়ে গিয়েছিল, মুসলমান আবারও সেই কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আমি কাপুরের জমিনে কাঁপন সৃষ্টি করতে হবে। জি আলহামদুলিল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা অবিবাহিত আছেন তারা একটু মেহেরবানি করে হাত তোলেন তো। যারা অবিবাহিত আছেন, আমার গ্রুপের লোক একেবারে কম দেখতেছি, বিবাহিত সংখ্যায় বেশি। জি, প্রথমে আমি তাকবীর দিব, অবিবাহিতরা এর উত্তর দিবেন, এরপর বিবাহিতরা। দেখি কারা জিতে। প্রথমে অবিবাহিতরা, লিল্লাহে তাকবীর। আমার মনে হচ্ছে মিশেল হয়ে গেছে। এবারে বিবাহিতরা, লিল্লাহে তাকবীর। বুঝা মুশকিল আছে, সবাই একজোট হয়ে গেছে। জি সম্মানিত উপস্থিতি, কোরআনের আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা ধৈর্য সহকারে শুনবো। এই কোরআনের মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা কেহ উঠাচলা করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উপরে কোরআন নাজিল করলেন, সূরা আর-রহমান নাজিল করলেন, জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটু অনুমতি চাই। যেই ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছেন, এই কোরআনের আয়াতগুলি, কোরআনের বাণীগুলি একটি ওপেন খোলা ময়দানে কণ্ঠ ছেড়ে দিয়ে জনগণের কাছে আমি তেলাওয়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখনো ওই সময় আসে নাই ওপেন খোলা ময়দানে কোরআনের দাওয়াত মানুষের কাছে দেয়া, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো সময় এখন আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। যেটা 15 থেকে 17 বছর আমাদের উপর দিয়ে গেল, মন চাইলেও আমরা সেই সময় বলতে পারি নাই। কারণ কোরআন সামনে আছে, কিন্তু ডাইনে কেরামান বামে কাতিবিন বসাইছিল। এই কেরামান কাতিবিনদের জ্বালায় কথা বলতে পারি নাই। আল্লাহর রাসূল বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখনো সেই সময় আসে নাই, একটু অপেক্ষা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় সাধ, যদি আপনি একটু অনুমতি দিতেন, এই কোরআনকে আমি খোলা ময়দানে ওপেনে একটু তেলাওয়াত করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ফিরায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, না এখনো সময় আসে নাই। তৃতীয়বার যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় সাধ, আমি একটু আল্লাহর কালামটাকে খোলা ময়দানে ওপেনে একটু তেলাওয়াত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে খোলা ময়দানে সূরা আর-রহমান যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জেহেলের কানে পৌঁছে গেল। কার বুকের পাটা এত বড়, কার এত বড় হিম্মত! আবু জেহেলের মসনদ যখন জারি আছে, আবু জেহেল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, এই সময় মুহাম্মদের আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেন। আবু জেহেল চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করার কারণে সজোরে একটা থাপ্পড় মারলেন, আঘাত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কান ফেটে গেলেন, রক্ত বের হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যে কানে আঘাত করেছিলেন, তাফসীর বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেই কান দিয়ে কিছু শোনেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের দোষ কি বলেন? জোরে বলেন। আবু জেহেল তাকে আঘাত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের দোষ কি? কোরআন তেলাওয়াত করাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে রক্ত বের হচ্ছেন, তিনিও কান্না করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন।
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়ে এই দৃশ্য দেখে তিনিও কান্না করলেন। যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, রাসূল স্বয়ং নিজে কান্না করে, জিবরাইল তার কান্না থামাইতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কান নষ্ট করে দিলেন। কোন অপরাধে? আরো জোরে বলেন, কোন অপরাধে? আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা নষ্ট হয়ে গেলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে অংশগ্রহণ করলেন। আপনাদের সবার এই ওয়াজটা জানা আছে। আবু জেহেলকে হত্যা করেছেন, আবু জেহেলকে মারেছেন দুইটা ছোট ছোট বাচ্চা, মাজার মুআব্বাস, দুই ভাই। আবু জেহেলকে যখন হত্যা করবেন, ঘোড়ার পিঠে থেকে ঘোড়ার পায়ে যখন কোপ মেরেছেন, আবু জেহেল যখন জমিনে লুটে পড়েছে, ছোট্ট বাচ্চার শরীরে শক্তি কম, আবু জেহেলের গলায় ছুরি চালাইতে পারে না, বুড়ে হাড্ডি কাটে না। বুড়ে হাড্ডি কি হয় না? বুড়ে হাড্ডি কাটেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চলে আসার পরে আবু জেহেলের বুকের উপরে চেপে বসলেন। গলায় যখন ছুরি চালাবেন, আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার গলা কাটবে ঠিক আছে, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাটো। কি বললেন? গলাটা কাটবে যেহেতু, তাহলে গলাটা একটু বড় করে কাটো। বলে কেন? বলে আমার মাথাটা দেখে যেন জনগণ বোঝে যে এটা নেতার মাথা। তাহলে এটা জীবিত থাকতেও জ্বালায়, মরার পরেও জ্বালাইতে চায়। এরকম শয়তান এই জমিনে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা কাটলেন। তার মাথা লড়াতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। মাথাটা ধরে টান দেয়, কিন্তু মাথা কোনোভাবে নড়ানো সম্ভব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে রশি ছিলেন, হাতে তরবারি ছিলেন। তরবারি দিয়ে তার এই কান দিয়ে তরবারি ঢুকাই দিয়ে অপর কান দিয়ে বের করলেন। রশি এই পাশ থেকে ওই পাশে দিয়ে যখন টান দেন, তখন মাথা নড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেলের মাথাটা এইভাবে নিয়ে গেলেন, রশি দিয়ে দুই কান দিয়ে বেঁধে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সেই দিনের কথা আপনার মনে আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল এক থাপ্পড় দিয়ে তার কান ফেটায় ফেলেছিল, রক্ত ঝরছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনিও কান্না করেছেন, আমিও কান্না করেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্না করেছে। আজকে আপনি এই দৃশ্যটা একটু আপনার নজর দিয়ে তাকিয়ে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান নষ্ট করেছে আবু জেহেল একটা, আর আল্লাহ তার দুইটা কান নষ্টের ব্যবস্থা করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনি কান্না করেছেন, মাসউদও কান্না করেছে, আমি জিবরাইলও কান্না করেছি। আজ ইবনে মাসউদ হাসতেছে, আপনি রাসূলও হাসতেছেন, আমি জিবরাইল এর মাঝে একটু হাসি দিয়ে গেলাম। তাহলে এই ঘটনা প্রমাণ করে, কোরআনকে যারা দুনিয়া থেকে বিলীন করার জন্য ষড়যন্ত্র করে, কোরআনওয়ালা কণ্ঠগুলিকে যারা নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, কোরআন বলা কণ্ঠগুলিকে যারা গলা চেপে আটকাই দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেয়, কোরআনকে যারা নিস্তব্ধ করার জন্য সামনের দিকে এগিয়ে আসবে, এক পা যদি সামনে বাড়ায়, আল্লাহ তার দুইটি পা নষ্টের ব্যবস্থা করে দিয়ে দেবে। এই জন্য বুঝে শুনে সামনের দিকে আগাইতে হবে, বুঝে শুনে সামনের দিকে আগাইতে হবে। সেই কোরআন এখনো দুনিয়ায় আছে না নাই? আবু জেহেল যেই কোরআনকে দুনিয়া থেকে বিলীন করে দিতেছিল, সেই কোরআন এখনো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করেছেন, তার উত্তরসূরিরা কি এই জমিনে আছে? আবু জেহেল এটাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাইছেন, তিনি নাই, তার উত্তরসূরিরাও তো এখনো দুনিয়ায় আছে। তবে মনে রাখবেন, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরি থাকবে, আর ততদিন মুহাম্মাদের উত্তরসূরি এই জমিনে থাকবে। ততদিন পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিদের সঙ্গে মুহাম্মাদের উত্তরসূরিদের সংগ্রাম চলবে, চলবে, চলবে। এটা হামলা মামলা ধমকি দিয়ে ঠেকানো জিনিস
না, আপনি হাজার চেষ্টা করলে এটার থেকে মানুষকে বিরত রাখতে পারবেন না। কারণ তাদের টার্গেট ছিল মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখবেন। মানুষ জাতি যেন কোরআন শুনতে না পারে, কোরআন যদি শোনে তাহলে তাদের এই ক্ষমতার মসনদ টিকবে না। তারা মানুষকে বিরত রাখছিলেন এই কারণে মানুষ কোরআন জানলেন, তারা ওহির জ্ঞানে যখন জ্ঞানী হবে কোনটা ভালো আর কোনটা মন্দ যাচাই বাছাই করতে পারবে, এই কারণে তারা চেয়েছিলেন মানুষকে কোরআন শুনতে দেবে না। আবু জেহেলও সেই ষড়যন্ত্র করেছিলেন, মক্কার লোকজনকে বলেছিলেন যে মক্কা একজন নতুন পাগলের আবির্ভাব ঘটেছে, তার উদ্দেশ্য ছিল মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। এই কথা বলে মানুষগুলিকে আটকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আরো বাড়ছিল যে দেখি এটা কেমন পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা যায়, জনগণ গিয়ে দেখে আবু জেহেল তো বললে পাগল, আসলে পাগল মানুষ এত ভালো হওয়ার কথা না, পাগল মানুষ এত সুন্দর চেহারা হওয়ার কথা না, পাগল মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না। আবু জেহেল চাইছিল জনগণকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিমুখ করে দেবে, বিরত রাখবে, কিন্তু জনগণ যখন পাগলের কথা শুনে তার কাছে যায়, ধীরে ধীরে যারাই যায় তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। তাহলে সেই কোরআন যেহেতু এখনো দুনিয়া আছে, এই কোরআন থাকবে। আর এই কোরআনের শিক্ষার যে প্রয়োজন আছে, আপনাকে আমাকে কেন কোরআন শিখতে হবে, কেন কোরআন পড়তে হবে, কেন কোরআন শুনতে হবে, আর কেন কোরআন জানতে হবে, ইসলামী শিক্ষা ছাড়া কখনো এই সমাজ সংস্কার করা সম্ভব না। এই জন্য সম্মানিত ভাইগণ, সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছেন। সর্বপ্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে অংশটি নাজিল করেছেন সেটা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন, হে রাসূল আপনি পড়ুন ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি পড়তে জানি না বা পড়তে পারি না বা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার বললেন ইকরা, হে রাসূল পড়ুন বা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি বলতে পারি না বা পড়তে পারি না বা পড়বো না। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে বলুন তো, পৃথিবীর সমস্ত শিক্ষাগুলি হতে হবে কার নামে? তাহলে আপনার সমস্ত শিক্ষা যদি আল্লাহর নামে হয়, সেই শিক্ষা আপনাকে সঠিক পথ প্রাপ্ত করতে পারে। নতুবা এই জাগতিক যে শিক্ষা আমরা গ্রহণ করি, এই শিক্ষার মধ্যে যদি রুহের জ্ঞান যদি না থাকে, যদি ওহির জ্ঞান যদি না থাকে, আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে, ওই লোক কোনোদিনও সৎপথ প্রাপ্ত হতে পারে না। তাহলে বলুন, পড়াশোনা হবে কার নামে? আরো জোরে বলুন, পড়াশোনা হবে কার নামে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল করলেন, রাসূল বললেন যে না আমি পড়তে জানি না। যখনই বললেন যে তোমার রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াত নাযিল করেছেন। কারণ নবী রাসূলদের দুনিয়ায় আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবী রাসূলরা আর দুনিয়ায় আসবে না। এই সম্প্রদায়ের লোকজনগুলিকে আল্লাহমুখী বানাতে গেলে, এই সম্প্রদায়ের লোকজনগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই মানুষগুলিকে কোরআনের জ্ঞানের প্রয়োজন আছে, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে। এই পড়তে হবে, এই গুরুত্ব বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রবের নামে পড়ো। পৃথিবীর যত শিক্ষা থাকবে সমস্ত শিক্ষা হতে হবে তার নামে, তিনি আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এটা নাযিল করলেন, কারণ আল্লাহকে চিনতে গেলে আপনাকে আগে জানতে হবে। কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আল্লাহকে এত সহজে চেনা যাবে না।
তাহলে ইসলামী শিক্ষার গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটিয়েছেন। মানুষকে আল্লাহ সম্পর্কে জানতে গেলে, তাওহীদ সম্পর্কে জানতে গেলে, রাসূলুল্লাহ সম্পর্কে জানতে গেলে কোরআনের জ্ঞান থাকতে হবে। এই জন্য প্রথম নাম্বার আল্লাহ নাজিল করেছেন, পড়ো তোমার রবের নামে। তাহলে আমাদেরকে পড়তে হবে, এই পড়ার কথা বললেন। আল্লাহ জ্ঞান অর্জন করাটা প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাসিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, ইমানদার মুসলমানদের জন্য, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে বলুন তো, সকলের এই কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমাদের বাচ্চাগুলিকে কোরআন শেখাতে হবে না না হবে? তার এখানে যারা উপস্থিত আছেন, বলুন তো কয়জনের বাচ্চাকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন? এই জায়গার তো ভেজাল। আমার ছেলেকে আমি জেনারেল শিক্ষা শিক্ষিত বানাবো, আমার ছেলেকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আমি বড় অফিসার বানাবো। তবে মনে রাখবেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন মারা যায়, তিনটা জিনিস তার আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে ইলমে নিজে শিক্ষা করে যেটা অপরের কাছে ছড়িয়ে দেয়, তিন নাম্বার হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া। তাহলে বলুন তো, এই যে তিনটা শিক্ষা, এই তিনটা শিক্ষা যখন মানুষের ভিতরে থাকবে, আপনি আপনার সন্তানকে যদি আপনি বলেন জেনারেল শিক্ষা শিক্ষিত বানাবেন, শিক্ষিত বানান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে যদি আপনি ইসলামের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি শরীয়তের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শেখানোর পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু আপনার সন্তান যদি মানুষকে ফাঁকি না দিয়ে, রাষ্ট্রের সম্পদ না মেরে রডের বদলে যদি বাঁশ না দেয়, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন, সেই ডাক্তার যদি রোগীকে ধোঁকা না দেয়, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানিয়েছেন, জনগণকে যদি ধোঁকা না দেয়, যদি সঠিকভাবে তার সেই জায়গা পরিচালনা করে, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি ওই সন্তানের পিছনে যত টাকা খরচ করবে, তত টাকা আল্লাহর দরবারে সাদকা করার সমপরিমাণ সব আল্লাহ দান করে দিয়ে দেবে।